আজকের নাটক হৃদয় ঘটিত ব্যাপার স্যাপার। আন্তন শেখবের মূল নাটক, দি বিয়ারের বাংলা রূপান্তর ও প্রযোজনা মমতাজ উদ্দিন আহমেদ। নাট্যানুষ্ঠান হৃদয় ঘটিত ব্যাপার স্যাপার। কে? জি রমজান? জি পাসা বেগম, আজকেও আপনি এ সময় ঘরের মধ্যে একা একা এমন করে সব বরবাদ। আমার নফর চাকর আমরা তো সব ঠিকই চলছি। এই আজদাহা বাড়িটাতে কোন কাজটা পড়ে আছে? চলছে। দুনিয়ার তামাম জীব আল্লাহর রহমতে হই হুল্লোড় করছে। না করলে দুনিয়া তো চলবে না। এই যে ধরেন, এই বাড়ির বিল্লির বাচ্চাটাও কি মাতম করছে? না, আজ সকালে এক সের দুধে মুখ দিয়ে তামাম বরবাদ করে দিল। জীবের যা ধর্ম, যে আমি বলি কি, যা হবার হয়ে গেল, সবই আল্লাহর ইচ্ছা। যে আজ হোক কাল হোক, একদিন সবাইকে চলে যেতে হবে। দেখতে দেখতে দিন যাচ্ছে। এই ধরেন বছর ঘুরে আসছে। আমাদের সাহেব, আমাদের পাশা সাহেব এমন সুন্দর মানুষ। আমাদের সব আমাদের কপাল। আমরা তো নফর, আর আপনি আপনি তার বিবি। আপনার দুঃখের কুলকিনারা নাই। কিন্তু এমন করে নিজেকে বরবাদ করবেন না পাসা বেগম। দিন রাত বুকের মধ্যে মাতম নিয়ে এই ঘরে সুমসাম বসে আছেন। দুঃখ কষ্ট বহুত দিন মনের মধ্যে ধরে রাখলে মানুষ পাগল হয়ে যায়। আল্লাহর বান্দা আল্লাহর কাছে চলে গেছে। পাসা বেগম, পাসা বেগম, আপনি উঠে আসেন। আপনি একবার বাইরে থেকে ঘুরে আসেন। বাইরের দুনিয়া আমার কিছু ভালো লাগে না রমজান। কোথাও যাব না। আমার সব কিছু কাচের বাসনের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আমার আলো নেই, অন্ধকার। ও কবরের অন্ধকারে শুয়ে আছে। আলো যেতে পারে না, এক ফোঁটা বাতাস চায় না। আর আমি এই ঘরটার অন্ধকারে গণ নিয়েছি। পাসা বেগম, ও মরে গেছে, আমিও মরে গেছি। পাসা বেগম, পাসা বেগম, তার হুকুম না হলে গাছের সামান্য একটা পাতাও নড়ে না। সব কিছু মেনে নিয়ে দিলের সবর দেন, দিলকে শক্ত করেন পাসা বেগম। এভাবে শোক মাতম করে আর দিন কাটাবেন না। যদি কিছু না মনে করেন, আমার বুড়িটা ঝট করে একদিন ইন্তেকাল করলো। আপনার কাছে ছুটি নিয়ে দেশে গেলাম। 2-4 দিন কাঁথা কাটা করলাম। ফকির মিসকিন ডেকে হেঁকে গোশত দিলাম, ভাত দিলাম। এখন ধরেন যে দিনরাত যদি আমি বুড়িটার কথা নিয়ে বসে থাকি, আহাজারি করি, জি মানে আমার এই বুড়িটা কি এতখানির হকদার? রমজান, জি পাসা বেগম, আমি পাসা বেগম, দিলটাকে মজবুত করে ঘর থেকে বাইরে আসেন। না। আপনার আপন লোকজনের সঙ্গে দেখা করেন। বাড়িতে মেহমান এলে মোলাকাত করেন। আপনার মনটা হালকা হবে। বাদুর ঝোলা হয়ে বেঁচে থেকে কোনো লাভ নাই। এই সংসারে একদিকে যেমন দুঃখ কষ্টের হাহাকার আছে, আর একদিকে হই চই ফুর্তি ফার্তির কলকলানি। দুদিকে সমানভাবে তাকাতে হবে। একটা দিকে বেশি ঝুঁকলে জীবন পাইমাল হয়ে যাবে। আর জীবন। শুনলাম যে বিদেশ থেকে একটা সুন্দর নাচ গানের পার্টি এসেছে। নাচ গান? জি, নাচ গান দেখে ভালো ভদ্রলোক খুব তারিফ করছে। আপনি তো এক সময় নাচ গান খুব পছন্দ করতেন। যান না, না যান না, আজ রাত্রে গিয়ে দেখে আসেন। রমজান, রমজান। পাশা সাহেবের সঙ্গে আপনি কত নাচ গান করলেন। একবার তো ওমর খাইয়ামের নাচ করে আপনি সবাইকে আহম্মক করে দিয়েছিলেন। স্বামী কি কারো কখনো ইন্তেকাল করে না? করে। মরুম স্বামীর কথা মনে করে কয়টা মেয়ে মানুষ আপনার মতো এমনি আধার ঘরে কালো শাড়ি পরে স্বামীর ছবির সামনে দিন নাই মাস নাই শোক মাতম করছে? না, করছে না। আজ যারা আপনার এই হাল দেখে দুঃখ করছে, 10 বছর বাদে যখন মানে আমার পাশা বেগমের সোনার বরণ রং আর হরিণের মতো চোখ শুকিয়ে যাবে, তখন কেউ আপনার কথা একবারও বলবে না। মানুষ বড় কঠিন।
নাচ গান রমজান, আমোদ। রমজান, তুমি চুপ করো রমজান। খবরদার কখনো নাচ গানের কথা বলো না। ওর মৃত্যুর সাথে সাথে আমার এই পায়ের নাচ গলার গান মরে গেছে, আমি মেরে ফেলেছি। এই তো, এই তো তার ছবিতে হাত দিয়ে আমি কসম করছি পাসা বেগম, কোনো দিন আমি বাইরে যাব না, আলোর মুখ দেখবো না, এইখানে বসে থাকবো এইভাবে কালো কাপড় পরে। বেনারসি, কাতান, শিফন, তাঁত, কিচ্ছু কিচ্ছু না, কিচ্ছু না। ওর রূপ দেখুক, সব সময় দেখুক আমাকে, আমি ওকে কত ভালোবাসি। আমার ভালোবাসা, মন, হৃদয়, প্রাণ, ও আর পারছি না। কিন্তু পাসা বেগম, কিন্তু কিন্তু কি? তোমার সন্দেহ হচ্ছে রমজান? তুমি তো সবই জানো, তোমার কাছে এবারের কিছুই গোপন নেই। আমার স্বামী গাজনেফার আলী পাশা, মানুষ তাকে চরিত্রবান ফেরেস্তা মনে করত, কিন্তু আমি জানি, তুমিও কিছু কিছু জানো, সে খুব নেশা করত, পাসা বেগম, বাইরের দুনিয়াতে হইচই করত, মাঝে মধ্যে রাতে বাসায় ফিরত না। একদিন ওই যে চাবুকটা দেখছো, আমাকে খুব মেরেছিল। আপনাকে? হ্যাঁ, আমি কি করেছিলাম? কিচ্ছু না, শুধু বলেছিলাম, পাশা, তোমার আমার মধ্যে আর কোনো মেয়েকে আমি সহ্য করব না। উফ, কি নিষ্ঠুরভাবে আমাকে মেরেছিল সেদিন। পাসা বেগম, আপনি আপনার অতীতকে ভুলে যান পাসা বেগম। ভুলেই তো গেছি। আমি ওর বিরুদ্ধে কখনো কাউকে কিচ্ছু বলবো না, বলতে পারবো না। গোরের অন্ধকার থেকে পাশা দেখুক আমি একজন স্ত্রী, মেয়ে, পুরুষ নই। সাগিরার যতদিন নিঃশ্বাস পড়বে, প্রতি নিঃশ্বাসে স্বামীর জন্য ভালোবাসা, ভালো ভালো। পাসা বেগম, পাসা বেগম, অমন ভাবে কাঁদবেন না। আহা, এবার কঠিন সময়। পাসা বেগম, পাসা বেগম, মেহরবানি করে একটু জন্য ঘুরে আসেন। না, না, শহরে আপনার কত আত্মীয় স্বজন, আমি গাড়ি জুড়তে বলি। না, 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 না 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 করবেন না পাসা বেগম। আপনার আদরের টাইফুন তুফান পিটনের জোয়াল ঘাড়ে লেবার জন্য কতদিন ধরে ছটফট ছটফট করছে। আপনার আদরের টাইফুন। রমজান, দোহাই আল্লাহর, ওই টাইফুন তুফানের কথা বলো না আর। ও দুটোকে কত আদর যত্ন করতো আমার স্বামী। নিজে দাঁড়িয়ে থেকে দানা খাওয়াতো, মাঝে মাঝে টাইফুনের পিঠে চড়ে ও হাওয়া খেতে যেত। আমি এই জানলার পর্দার ফাঁক দিয়ে পাশাকে দেখতাম, জি, দেখতেই থাকতাম। পাশা জানে না আজও আমি তাকে কত ভালোবাসি। রমজান, জি, সহিসকে বলে দিও আজ থেকে আমার টাইফুন তুফানের ছোলাবুর যেন 1.5 গুণ বাড়িয়ে দেয়। জি। যদি না করে তাহলে ওই যে চাবুক দেখছো, কাউকে আমি ছাড়বো না। আমার পাশার ঘোড়া, বুঝেছ? জি, জি, আমি কে? কি হলো? আরে কেউ নেই নাকি? বাড়িতে কে আছেন? দেখো রমজান, দেখছি আমি পাসা বেগম। এই, এই, এই। পাশা, কি দেখছো? ছবিতে কেমন সুন্দর লাগছে তোমাকে, কত জীবন্ত তুমি। তুমি তো না, তুমি যদি আজ বেঁচে থাকতে তোমাকে আমার কত কথা বলার আছে। ভালোবাসা কাকে বলে আমি জানি পাশা। তোমাকে আমি ক্ষমা করেছি। আমার ভালোবাসার বিনা বন্ধ করব যখন আমার জীবন বিনা আর বাঁচবে না। মিথ্যে বলছি? ভাবতে পারো তুমি যে কত নীচ, কত নিষ্ঠুর। আমাকে লুকিয়ে যতই তুমি পাশা, তবু আমি যতদিন বেঁচে থাকবো, আমার এই কালো অন্ধকার শাড়ির কসম, আমি একমাত্র তোমাকেই। আমার মতো কষ্ট বুকে নিয়ে কোন মেয়ে কোন দিন কোথায়। একজন মেহমান পাসা বেগমের সঙ্গে মুলাকাত মেহমানকে বলে দাও আমার স্বামীর ইন্তেকালের পর আমি কারোর সঙ্গে দেখা করি না। জি, আমি বলেছি, কিন্তু মেহমান নাছর বান্দা, জরুরি কথা আছে, দেখা করবেনি। আমি দেখা করি না। আমি সব বুঝিয়ে বলেছি পাসা বেগম, কিন্তু জোর জার করে ভিতরে ঢুকে পড়েছেন। সিঁড়ির নিচে থামিয়ে রেখে আপনাকে বলতে এলাম এখানে আসতে চান। এখানে? জি। এই ঘরে? রমজান তুমি? ইয়ে পাসা বেগম, ওই শুনুন শুনুন শুনুন, ওই যে সিঁড়ি দিয়ে উঠে আসছেন, সিঁড়ি দিয়ে উঠে আসছেন। রমজান বাধা দাও, বাধা দাও। জি দেবো, কিন্তু পাসা বেগম খুব গাঁটটা গোট্টা, বড় বড় চোখ। রমজান! যাচ্ছি পাসা বেগম। এই 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 শোনো, এই 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 এই। চুপ করো, বেকুব আহম্মক। এসব লোক কি চায় আমার কাছে? উফ, একটু একলা, একটু শান্তি। লোক আসছে। আমার পাউডার, লিপস্টিক
আমার রেড লিপস্টিকটা কোথায় গেল? আমার ভালো লাগে না পাশা। আমি চলে যাব দূরে, অনেক দূরে, কোনো দ্বীপে, কোনো জঙ্গলে। পাশা, যাবে না বলছি তো। আরে সাহেব আপনি যাবেন না। একবার বলছি তাতে হয়নি, থাপড়িয়ে গাল ফাটিয়ে দেবো। আসসালামু আলাইকুম। আমাকে চিনবার কথা নয়, কখনো দেখেননি বেগম পাশা। আমি গোলাম রসুল সামদানি। আমি একটা চকোলেট আর লেবেন চুটের ফ্যাক্টরি করব, বুঝলেন। অবশ্যই বিদেশে একটা কোম্পানিতে খুব একটা ভালো কাজ করতাম, কিন্তু ভালো লাগলো না, বুঝলেন না। এখন আমি একটা ব্যবসা করবো, যাকে বলে ইন্ডাস্ট্রি। তাই একটা অত্যন্ত জরুরি ব্যাপার নিয়ে আপনাকে খাওয়াকে একটু বিরক্ত করতে এলাম। কি চাই? হ্যাঁ, আপনার মরহুম স্বামী তো মরে গিয়ে বেঁচে গেলেন। কি? মানে দুনিয়ার কোনো ঝক্কি ঝামেলা নেই। গজনফর আলী পাশার সঙ্গে আমার আচানক চেনা জানা হয়ে গেল, বন্ধুত্ব হয়ে গেল। ওর কাছে আমি 10,000 টাকা পাই। টাকা? হ্যাঁ, সে একটা লম্বা স্টোরি। আপনি তো মেয়ে মানুষ, মানে এই বিদেশ থেকে মাল আনা নেওয়া, ইন্ডেন্টিং, আরে আমরাই জাবড়ে যাই। মালটা এলো, কিন্তু গজনফর আলী ফেঁসে গেল। পাশাটা একটা ইডিয়েট। দেখুন, মানে অত দিলদরিয়া হলে সবাই আপনার পকেট হজম করে দেবে। দুনিয়াটা একটা চিড়িয়াখানা, যাকে আমি তাকে কোনো রকম করে ভাসিয়ে তুললাম, নইলে পাশা একবার গায়েব হয়ে যেত। তখনই ওর সঙ্গে আমার 10,000 টাকার একটা হিসেব হয়েছিল। তাই আজ নেবো কাল নেবো করে আর নিই। তা হঠাৎ পাশা মরে গেল। আচ্ছা, এই কি হয়েছিল? মানে এই নেশা ভাঙটাং সেটা তো করতেই, তাছাড়া কিসব অন্যান্য বলছেন দোষ। আপনি? না না না, ঠিক আছে, এগুলো তো আমার বলবার কথা নয়। আচ্ছা ঠিক আছে, ভালোই হয়েছে, ও মরে গেছে, ভালোই হয়েছে। কি? কিন্তু আমার এই লজেন্স ফ্যাক্টরির জন্য একটা ঘর দরকার, আর সেই ঘরের মালিককে মোটা টাকা সেলামি দিতে হবে। টাকাটা খুব দরকার। কাল সকাল 8টার মধ্যে টাকাটা মালিককে না দিতে পারলে আমার ফ্যাক্টরি ফসকে যাচ্ছে, না? তাই বুঝলে, একটা 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 এটা ইন্ডাস্ট্রির ঝক্কি ঝামেলা। তাই 10,000 টাকা মেহরবানি করে এখন দিয়ে দিন। আমার স্বামী আপনাকে টাকা দিয়ে মরেনি? না, আচ্ছা, আমিও মরার আগে ঠিক তাগাদা করার সময় পাইনি। এখন আমার রুটি রুজির প্রশ্ন। হ্যাঁ, কথাটা দরকার। পাশার সঙ্গে সত্যি সত্যি যদি সেরকম কথা হয়ে থাকে, টাকা নিশ্চয়ই আপনি পাবেন। আহা, কিন্তু এখন তো আমার কাছে সেরকম উটকো টাকা নেই। হ্যাঁ। আমার নায়েব টাকার জন্য গ্রামে গেছে। ও আচ্ছা। পাশার কোথায় কি আছে না আছে হিসেবপত্র করে 15 দিনের মধ্যে কিছু টাকা নিয়ে আসবে, তখন আপনার কথা শুনবো। 15 দিন? আমি এখন এসব কথা শুনতে চাই না, আমার ভালো লাগে না। ঠিক এই দিনে 7 মাস আগে আমার স্বামী আমাদের ছেড়ে ইন্তেকাল করেছেন। আজকে আমি খুব গভীরভাবে দুঃখ করছি। টাকা পয়সা নিয়ে চিন্তা কিন্তু ভাবনা। কিন্তু কিন্তু হ্যাঁ, আজকেই যে আমার মনটা গভীরভাবে গরম হয়ে আছে বেগম পাশা। হ্যাঁ, সেলামির টাকা যদি দিতে না পারি, তাহলে আমার চকোলেটের ফ্যাক্টরি ফসকে যাবে। আর ফ্যাক্টরিটা ফসকে গেলে আমার অবস্থা হবে ওই নুনের বস্তা নদীতে পড়ে গেলে যেমন হয়, ঠিক তেমনি শূন্য। 15 দিন পর আসবেন। কিন্তু আমি তো আজকেই এসে গেছি। আজ সম্ভব নয়, 15 দিন পরে। কিন্তু 15 দিন অপেক্ষা করাও সম্ভব হচ্ছে না। কিন্তু আমার কাছে না থাকলে কোত্থেকে দেব? হ্যাঁ, তাহলে টাকা আপনি দেবেন না? বললাম তো না। এটা আপনার শেষ কথা? হ্যাঁ, আখেরি জাবান, মানে শেষবারের মতো বলুন। শেষ কথা, আর কোনো কথা নেই। আহা, মধু মধু মধু, শুক্রিয়া শুক্রিয়া বেগম পাশা, শুনে নিলাম, মনেও রাখবো। কি কথা যেন বললেন? আর কোনো কথা নেই? নেই? বাহ, কেমন গুছানো সুন্দর কয়েকটা শব্দ। আর কোনো কথা নেই? নেই। আমার আমার বন্ধু বান্ধব, গুণগ্রাহী, দোস্ত দুশ্মন প্রায় আমাকে উপদেশ দেন, সামদানি তুমি মাথা গরম করো না। আরে এর পরেও, এই শব্দাবলী শুনবার পরেও যদি মাথা গরম না করি, তাহলে কি মাথা গরম করব মরে গেলে পরে? হ্যাঁ, কাল থেকে বাড়ি বাড়ি ঘুরছি কিছু টাকার জন্য। টাকা দাও ভাই, আমার টাকা তোমাদের কাছে পাবো, তোমাদের দরকারের সময় দিয়েছিলাম, দিয়ে দাও। হ্যাঁ, দেবো দেবো, তবে আজ নয়, আরেকদিন পরে। হ্যাঁ, আরে এই কি চুরির মাল নাকি? ঘুষের টাকা তো বেশ নগদান অব্দি খালাস করে দাও। হ্যাঁ, আর আমার এই ন্যায্য টাকা, একসময় তোমাদের উপকার করেছিলাম, আমাকে এখন কলা দেখাচ্ছ? দাও, দাঁড়াও, তোমাদের ওই কলা এই হাতের মুঠোর মধ্যে দোলে পিষে একেবারে একেবারে ছ্যাবড়া বাবড়া করে দিচ্ছি। আরে আখেরে এই আপনার কাছে এলাম, ভাবলাম একজন মহিলা, নরম দিল, এক কথায় আমার অসুবিধাটা বুঝবেন, টাকাটা নিয়ে গাড়ি হাঁকিয়ে চলে যাব। আউযুবিল্লাহ, ইনি গভীরভাবে দুঃখ করছেন। এই হৃদয়ের অবস্থা হার্দিক। আরে আপনার হার্দিক নিয়ে কি আমি বোতল বোতল পানি খাবো বেগম পাশা? হ্যাঁ, আমার মাথা যদি এখনো গরম না করি, তাহলে তাহলে আমি একটা বোতল, আমি গোয়ালন্দের ইলিশ। ছি 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 ছি, আমি তো আপনাকে চমৎকার করে বুঝিয়ে বলেছি আমার নায়েব গ্রাম থেকে আসুক, তারপর আপনার হিসেব। আমি নায়েব টায়েব বুঝি না, আমি নায়েবের কাছে আসিনি, আমি এসেছি আপনার কাছে। আচ্ছা, আর একটা কথা, এই যে আপনার নায়েব সাহেব এমন কোন প্রেম ও সলিল ধারা বর্ষণ করবেন যে আমার দিল একেবারে জবজাব জবজাব করবে? হ্যাঁ হ্যাঁ, উফ, এরকম বিশ্রী কথাবার্তার হট্টগোল শোনার অভ্যেস আমার নেই। অভ্যেস নেই।
আমার ভেতরটা যেন আরে বমি বমি লে বাবা, তাহলে আমার সেলামির টাকাটা দেবো কি দেবো না? হার্দিক তো বিদ্যুৎ গতিতে চলে গেলেন। স্বামীর ইন্তেকাল, নায়েব বাহাদুরের গ্রামে ভ্রমণ, তার নিজের হৃদয়ে গভীর দুঃখ প্রবেশ, আর আমার লজেন্সের ফ্যাক্টরি। হ্যাঁ, কি করব আমি? এই যে মৌসুম পাশা, বেশ তো সুন্দর ফ্রেমের মধ্যে বসে দেয়ালে লটকাচ্ছ। হ্যাঁ, আমি ওই দেয়ালে মাথা ঠুকে রক্তারক্তি করলে ভালো হবে? আরে, একজনের কাছে গেলাম, সর্দি হয়েছে ভাই। আরেকজন বললে মেয়ের বিয়ে হয়ে গেল। আরেকজন আমাকে দেখে সেই যে টয়লেটে ঢুকলো, এখন পর্যন্ত বেরিয়েছে কিনা আমার সন্দেহ আছে। আর ইনি বেগম মরহুম পাশা, এর হৃদয়ে দুঃখ প্রবেশ করেছে। এসব আমাকে সহ্য করতে হবে, কারণ আমি এদের হাতে বন্দি। আমি 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 একটা অমানুষিক ভদ্রলোক। আমার এই ভদ্রতার জন্য এইসব খান্ডার খচ্চরের দল আমাকে খুবলে খুবলে খাবে এবং আমাকে খামোশ থাকিতে হইবে। কিন্তু আর নয়, নো মোর চান্স বেগম মরহুম পাশা, মজা করিবার উপায় নাই। দেখো না কেমন রঙ্গ লাগাইয়া দিতাছি, আর ছাড়বো না হে। এই যে কই দেখি, এইখানে এই বৈশা থাকলাম। তুমি টাকা 10,000 পরিশোধ করিয়া দাও, আমিও চেয়ার ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, একির বাবা, হ্যাঁ, এই মাথাটা যেন সনসন সনসন করছে, দেখি তো। হ্যাঁ হ্যাঁ, গা গরম, হ্যাঁ, নিঃশ্বাসও গরম। জ্বর হলো নাকি বাবা? হ্যাঁ, জ্বর কেন হবে? হ্যাঁ, হোক হোক হোক, কুছ পরবা নেই। আজ আজ একটা তুল কালাম কিছু করে ছাড়বো। ওর বাবা রে, মাথাটা আগুন জ্বলছে। এই এই কে আছো হে? সারা নামই বা কি হলো? হ্যাঁ, আব্দুল, আব্দুল, আব্দুল। এই এই যে, বাহ বাহ, বেশ হাজির হয়েছে তাহলে। তা বাবধন, তোমার নামটি? রমজান আলী পটুয়া। পটুয়া, বাবা, একেবারে বেহতার নাম দখল করে রেখেছ। হ্যাঁ, তা বাবা পটুয়া, পট করে এক গ্লাস শিরিন শরবত, যদি না থাকে তো এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসে যাও। জি, যাচ্ছে। টাল বাহানা, টাল বাহানা। আরে, একটা লোক বেসুমার টাকা টাকা করে পাগলের মতো এবারে সে বাড়ি ছুটি ছুটি করছে, আর তিনি এখন হৃদয় গঠিত ব্যাপারে আক্রান্ত হয়ে টাকার খুশবু শুঁকতে পারবেন না। দুর্গন্ধ। হ্যাঁ, পাপ। এর নাম মেয়ে, রমণী। হ্যাঁ, সেই জন্যই তো আওরাতকে কখনো কাছে ঘেঁষতে দেয়নি। আরে বাপ, একবারে ডেঞ্জারাস এলিমেন্ট। তোপের মুখে ছেড়ে দাও, যেতে রাজি, কিন্তু না বুঝ আওরাত অসম্ভব। কথা বলতে ইচ্ছে করে না, ভাবতেও গা শিরশির করে। মেয়ে মানুষের সঙ্গে সুর বেঁধে তানপুরা বাজাবো আমি? তবেই খেয়েছে, ঘাম ছুড়ে জ্বর পালাবে। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলার এ কি অবিচার বাবা! আল্লাহ তাআলা, তোমার তোমার সৃষ্টির মধ্যে সব থাকুক, হাঁস থাকুক, মুরগি থাকুক, জিরাফ থাকুক, খরগোশ থাকুক, কিন্তু এই মেয়ে মানুষ কেন রে বাবা? হ্যাঁ, এনেন পানি। হ্যাঁ, পানি। পাশা বেগমের শরীর ভালো নাই, এখন আর কারোর সঙ্গে দেখা করবেন না। হ্যাঁ, নিকাল যাও, উজবুক কথা, নিকাল যাও। ইন্নালিল্লাহ। শরীর খারাপ? 1 সপ্তাহ শরীর খারাপ, আমিও 1 সপ্তাহ বসে থাকবো। 1 মাস, আমিও এইখানে 1 মাস। টাকা দাও, যাচ্ছি। হ্যাঁ, বেগম পাশা স্বামী হারিয়েছে, তা আমার কি? হ্যাঁ, তুই ভেবেছ তোমার এই মিহি মিহি বচনমালা আর নরম খুরমার মুখ দেখে গোলাম রসুল সামদানি ভুলে যাবে? ভুলবে না, ভুলবে না। হ্যাঁ, না, ইমারতকে গাড়িটা আমি এখন ফ্রি করতে বলি, ঘরদোরকে ছাড়তে বলি। হ্যাঁ, এই তো এই জানলাটা দিয়ে দেখা যাচ্ছে তো। ইমারত মিয়া, আর শোনো, গাড়ি থেকে ঘোড়া দুটোকে খালাস করে এই বাড়ির রাস্তা বলে বাঁধো। দানা পানি? আরে দানা পানি এরা দেবে, না দিলে থাপ্পড় মেরে কেটে নাও। হ্যাঁ, আমি কি করবো স্যার? আরে তোমার ছুটি ছুটি। আর শোনো শোনো শোনো, লাল ঘোড়াটার সামনের পাটা যেন খোঁড়াচ্ছে মনে হচ্ছে, টেনে দাও, টানো। সাব্বাস, যাও খেয়ে দিয়ে আরাম করো। জি আচ্ছা স্যার। কি গরম পড়েছে রে বাবা, দেখি ফ্যানের সুইচ। ফ্যানই নেই, তার আবার সুইচ। পাশাটা একেবারে একটা বেকুব ছিল। আরে বাবা, টাকা দিতে না পারলে ভালো মুখে কথা বলো না। আমি শোক করছি, করো, করতে থাকো না। খারাপ লাগছে, খারাপ লাগছে, বুকের মধ্যে খারাপ লাগছে।
এই কে আছো? ও হ্যাঁ হ্যাঁ, রমজান আলী পটুয়া, পটুয়া! এই যে এসে গেছো। হ্যাঁ, এক কাপ চা। যে শোনো 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 শোনো, কোথায় চললে? কেমন চা? হ্যাঁ, শুনবে না? দুধ কম, চিনি বেশি। আরে লেবু টেবু থাকলে নিয়ে এসো, যাও। হ্যাঁ, চাটা ঢাললে যদি ভালো লাগে। ঘরদের তো সাজিয়েছে খুব সুন্দর। হ্যাঁ, আবার চীনা লণ্ঠন, বাবা, আয়নাটা তো একেবারে প্রমাণ সাইজের। হ্যাঁ, এ ইস, জামা কাপড় এখানে বহুত ধুলা হয়ে লেগে গেছে তো, চুলটাও আসানো হয়নি। আরে সময় কোথায়? উন্মাদের মতো ছুটি ছুটি করছি, চুল আছাবো কখন? হ্যাঁ, এই যে তুমি আবার দেয়ালে লটকে পাশা সাহেব কি দেখছে তাকে? হ্যাঁ, চোখ ফেরাও না। এরকম বদ খচ্চরের মতো একটা নোংরা চেহারা নিয়ে একটা মেয়ে মানুষের সামনে আসাটা আমার ঠিক হয়নি। আরে আমি তো আর শখ করে আসিনি। হ্যাঁ, আমি 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 হচ্ছে মহাজন, আমি ধারের টাকা বুঝে নিতে। তা হলো তবু, না না না, হাজার হোক, হ্যাঁ, আমি তো একটা ভদ্রলোক। হ্যাঁ, আরে এই যে রমজান, হ্যাঁ, এসো এসো, এত তাড়াতাড়ি? তুমি তো বেশ কাজের লোকে, বেতন কত? চায়ে দুধ চিনি দেয়নি, লেবু কেটে দিয়েছি, যেটা পছন্দ। পাসা বেগম লেবু চা খুব ভালোবাসেন। আরে বাসতেই হবে, লেবু চায়ে আলাদা জেল্লা আছে পটুয়া। হ্যাঁ, বানাও চা। আহ, চমৎকার চমৎকার। পাসা সাহেবের এন্তেকালের পরে আমরা এ বাড়িতে কথাবার্তা আসতে বলি। হইচই হাঁকাহাঁকি এখানে বারণ আছে। কি বললে? আমি বলছিলাম যে এখানে আমোদ ফুর্তি। রমজান আলী পটুয়া, জি, আমি তো আমি তো পাসা বেগম। খামোশ, জি, আল্লাহ মালিক। নিকাল যাও। আমি এবারের গরিব খাদের। রাগে আমার সমস্ত শরীরটা, আমি এখানে আমোদ ফুর্তি? হ্যাঁ, বুড়ো হবড়াটাকে যদি, না 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 না, রাগ রাগ বহুত হারামি জিনিস। রাগকে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, রাগকে সামাল দিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, হয়েছে। রমজান, 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 এদিকে এসো। তোমার কোনো ভয় নেই। আপনি এই যে, এই যে আপনি বেগম পাশা, আপনার রমজানটা না একটা বেকুব। 7 মাস আমি নীরব নির্জনতার মধ্যে বাস করেছি। কোনো পুরুষের জন্তুর মতো গলাবাজি আমাকে শুনতে হয়নি। চিৎকার হট্টগোল আমার অসহ্য লাগে। আমি বলতে চাই, আপনি একটা আমার শান্তি নষ্ট করবেন না। আমিও আপনাকে বলতে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার টাকা। আপনাকে তো সহজ সরল ভাষায় বলা হয়েছে আমার কাছে এখন টাকা নেই, নাই 15 দিন দেখুন, পর। আমিও তো বিশুদ্ধ এবং ঝরঝরে বাংলা ভাষায় বলেছি যে টাকা আমার আজকেই দরকার, 15 দিন পরে ফ্যাক্টরি ফসকে যাবে। কি আশ্চর্য, কি অদ্ভুত লোক রে বাবা! টাকা না থাকলে কোত্থেকে দেবো? আরে এ তো অসম্ভব মেয়ে। আরে আমার টাকা আমাকে দেওয়া হবে না? না, দিতে পারবো না। অলরাইট অলরাইট, তাহলে আমিও এই 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 এখানে বসে থাকবো। সে কি? পাওনা না পেলে উঠবো না। আমি এখানে রঙ্গ তামাশা করতে আসিনি। আমি জানতে চাই আমার লজেন্সের ফ্যাক্টরি কে বানিয়ে দেবে, কে সেই মেয়ে, আমি দেখতে চাই। চুপ করুন, এটা ভদ্রমহিলার ঘর, ঘোড়ার রাস্তা বল নয়। আমি ওসব ঘোড়া রাস্তা বলতে শুনতে চাই না। আমি শুনতে চাই মিষ্টি মিষ্টি কথা, লজেন্স, চকোলেট, এইসব। ভদ্রমহিলার সঙ্গে এভাবে কথা বলতে হয় না। জানি জানি, খুব জানি। ভদ্রমহিলা, ভদ্রমহিলা কাকে বলে জানেন? আপনি কিচ্ছু জানেন না। হ্যাঁ? আপনি একটা উন্মাদ, অভদ্র, মূর্খ। হ্যাঁ? ভদ্রলোক কখনো অমন করে লাফালাফি করে? আরে, কি হলো? আপনি হাত একেবারে নাচের মুদ্রের মতো নাকের সামনে নিয়ে এলেন। দেখুন। বন্ধ করুন। কিভাবে কথা বলবো? সংস্কৃত, জার্মানি, ফার্সি? মাননীয়া ভদ্রে, আই হ্যাভ দ্য গ্রেট অনার টু স্টেট হিয়ার দ্যাট আমার সমুদয় অর্থ ওয়াপাস নেহি করনে সে। অসহ্য। ই তোর নোংরা। আমি একজন শোকাতুর মেয়ে। হ্যাঁ, জনাবা মরহুম পাশা, মেয়ে আমি একটা দুটো দেখিনি, 3-3বার বিয়ের আসর ছেড়ে পালিয়ে এসেছি। কেন জানেন? জানতে পেরেছি ওই 3টি সুন্দরী রমণী 3জনকে শাদী করবার জন্য অনুমাদিনী ছিল। 1 ডজন মেয়ে আমাকে ঘায়েল করবার জন্য বেহুশ ছিল, আমি শাদী করিনি। 9টা মেয়েকে আমি বিয়ের প্রপোজাল দিয়েছিলাম, কিন্তু ওরা রিফিউজ করেছে। আর জানেন, এক সময় ছিল যখন মেয়ে দেখলেই আছড়ে হৃদয় খুলে দিতাম। মেয়েদের কথা শুনলেই আমার কেমন গরম নিঃশ্বাস পড়তো, বুক ধপড় 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 করতো, রাত্রে ভালো ঘুম হতো না। একদিন ছিল মহিলা বিষয়ক আন্দোলনে পকেট উজাড় করে এমনকি বন্ধুদের কাছে ধার করে পর্যন্ত চাঁদা দিয়েছি। আর এখন কিছু মনে করবেন না, ওই
পাখির নিড়ের মতো চোখ দেখলে আমি আমার নিজের চোখ বন্ধ করে দিই। হ্যাঁ, মেয়ে আমাকে চেনাতে হবে না। এমন ধড়িবাজ, নিষ্ঠুর, যুক্তিহীন, বকর বকর প্রাণীকুলকে যারা আদর করে দেখুন। কিংবা করতে বাধ্য হয়, আমি ওই সব হতভাগাদের ঘৃণা করি, করুণা করি, বুঝলেন? হ্যাঁ, ওই দার্শনিকতা করে শাড়ি প্রীতি করব এমন আহাম্মক আমি নই। হ্যাঁ, মেয়েদের চোখে ভালোবাসা আর প্রেমের পানি দেখলে আমার কার কথা মনে হয় জানেন? আমার কুমিরের কথা মনে হয়। হ্যাঁ, আর ওই কুমিরের কান্নায় যে পুরুষ ভুলেছে, তো তার 12টা বেজেছে। ভালোবাসা 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 বলছে না, ভালোবাসা। আর মেয়েরা ভালোবাসতে পারে? কোনোদিন পারেনি, এখনো পারবে না। ওই পুরুষকে মাছের মতো গেঁথে খেলাতেই মেয়েদের দেখুন, তাবৎ বুদ্ধি দেখুন, খাওয়া। আপনি চেষ্টা করবেন না, প্রতিবাদ করবার চেষ্টা করছেন তো পাবেন না। প্রতিবাদের কোনো উদাহরণ পাবেন না। হ্যাঁ, অনেক খুঁজলে পেতে পারেন দু একটা দুর্বল অসহায়া বুড়ি। আচ্ছা কখনো না। আচ্ছা, আপনি একটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ, আপনি এই বিড়ালের মাথায় কখনো শিং দেখেছেন? দেখবেন না, কারণ শিং ওঠে না। ঠিক তেমনি ভালোবাসায় স্থির অটল বিশ্বাসী মেয়ে ঘন্টা অসম্ভব, নেভার। তাহলে আপনারা মানে পুরুষরা ভালোবাসতে জানেন, পুরুষরা ভালোবাসা বিশ্বাসী? নিশ্চয়ই, 100 বার পুরুষের তুলনা নেই। পুরুষ কি আবিষ্কার! প্রমাণ দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। যে এডওয়ার্ড থামুন থামুন, বলতে দিন। ভালোবাসার কথা যখন উঠে গেল তখন বলি, আমিও তো জীবনে একটিমাত্র পুরুষকে চিনতাম, ওকে ভালোবাসতাম, সমস্ত হৃদয় দিয়ে ধরে রাখতে চাইতাম। সে পুরুষ আমারই জান্নাতবাসী স্বামী। আজও আমি তাকে তেমনি ভালোবাসি। যতদিন বাঁচব আমার হৃদয় ভরা ভালোবাসা, আমার সুখ, আনন্দ, যৌবন, জীবন সব সব তাকে দিয়ে যাব। ওকে প্রতি নিঃশ্বাসে ধরে রাখতে চেয়েছি, ওকে ওকে যাকে বলে একমাত্র ধ্যান করেছি। কিন্তু তিনি কি করেছেন জানেন? আমাকে ঠকিয়েছে। প্রতিদিন প্রতি পদে ও আমাকে আমার ভালোবাসাকে নিয়ে প্রবঞ্চনা করেছে। মৃত্যুর পর এই যে এই ড্রয়ার খুলে আমি অসংখ্য মেয়ের ছবি আর চিঠি পেয়েছি। আমাকে একলা রেখে কখনো কখনো গায়েব হয়ে যেত, রাতে বাড়িতে ফিরতো না, মেয়েদের সঙ্গে ফষ্টি নষ্টি করতো। আমি প্রতিবাদ করলে ভাবতে পারবেন না ও কিরকম নিষ্ঠুর, ভয়ঙ্কর। দিনের পর দিন আমার ভালোবাসা, ধ্যান, প্রেম, হৃদয় সব লাঞ্ছিত হয়েছে, শাস্তি পেয়েছে। আজ সে নেই, আমি আছি। আজও ওকে আমি তেমনি ভালোবাসি। ওর কথা ভাবতে ভাবতে বাকি জীবন কাটিয়ে দেব এইখানে, এই বদ্ধ ঘরে, এই অন্ধকার নির্জনে আমার ভালোবাসা নিয়ে। আমি যে ভালোবাসি সেই ভালোবাসার শক্তিতে আমার নির্বাসিত জীবনটা কেটে যাবে। এই তো একটা কালো জঘন্য অন্ধকার শাড়ি পরেছি, এই কালো কাপড় পরে থাকবো চিরদিন। আমার ভালোবাসা, আমার ভালোবাসা। চমৎকার চমৎকার, ভালো, খুব ভালো। কালো শাড়ি, কাঁদো কাঁদো মুখ, বেশ একটা রহস্য রহস্য ভাব, কবিতার মতো। কিছু বুঝি না। আপনার জানালার পাশ দিয়ে কোনো এক অর্ধ উন্মাদ কবি বা পাড়ার কোনো বকাটে ছোঁড়া যাওয়ার সময় জানালার ফাঁক দিয়ে আপনার ওই চাঁদখানা মুখখানা দেখবে আর ফ্যাঁক করে কেঁদে ফেলবে। এই তো কত গৌরব আপনার, এই তো আপনার আনন্দ। বিভৎস ছলনার মধ্যে কাটা কবুতরের মধ্যে ছটফট করতে মেয়েদের কি আনন্দ হয় বুঝতেই পারে না। আপনি একটা জঘন্য জন্তু। আপনাকে আপনাকে এ অধিকার কে দিয়েছে আমাকে অপমান করবার? আস্তে আস্তে বেগম পাশা, আহা রে, শোকে দুঃখে আপনার মুখখানা কেমন ঝকমক করছে। তার মানে কি বলতে চান আপনি? আরে কি আবার চাইবো, বলবার আছেই বাকি। এত দুঃখ আর এই নিরালা শোকের মধ্যে কই গালে মুখে পাউডার রোজ ঘষতে তো ভুলে যাননি। ওই তো বেশ পাউডার লেগে রয়েছে এখন। দেখো, অসহ্য। আপনার অভদ্র বাড়াবাড়ি আমি আর সহ্য করব না। মিস্টার সামনানি, গলাটা খাটো করুন। আমি আপনার বেতনের নায়েব নই, আমি পুরুষ মানুষ। ন্যায্য কথা মুখে যা আসে তা বলে দেই। চিৎকার করে ভালোবাসা প্রমাণ হয় না। আমি তো চিৎকার করিনি। অনুরোধ করছি মেহেরবানি করে আমাকে একা থাকতে দিন। ঠিক আছে, টাকা পেলুন চলে যাচ্ছে। টাকা দেব না। দেবেন না? একটা পয়সাও না। আমি আর আপনাকে দেখতে চাই না। চলে যান, আমি একলা থাকবো, চলে যান। ধমকাবেন না, আমি আপনার মরহুম স্বামী নই বা নির্বোধ প্রেমিকও নেই। ওই হই হই কেলেঙ্কারি আমার সঙ্গে নয়। এ কি আবার বসে পড়লেন যে? হ্যাঁ, বসে পড়লাম। আপনাকে যেতে বলা হয়েছে। যাব, কিন্তু আমার লজেন্স চকোলেট রগে মেজাজটা একবার কড়কড় শুরু করে দিয়েছে। এই তোর বদমাশের সঙ্গে কথা বলতে। বেরিয়ে যাও, নিকাল যাও, গেট আউট। যাবে কি না? না না, কবে নেই। এখনো মেজাজ। তাহলে মজা দেখাচ্ছি। রমজান, রমজান আলী পটুয়া। পাসা বেগম। পাশা জানতো ভালো করে সাগিরার শক্তি কত। এই যে রমজান, লোকটাকে বের করে দাও, নিয়ে যাও। যে ইয়ে, নিয়ে মা যাও।
মালিক, কে? আমাদের পাসা বেগম হুজুর মেহরবানি করে তশরিফ নিলে। হ্যাঁ, যে পটুয়া, পট পট করো না বেয়াদব। এক থাপ্পড়ে তোমার গালের হাড় আমি হালুয়া বানিয়ে দেবো, উল্লুক কোথাকার। আল্লাহ মালিক, আমার কোনো দোষ নাই হুজুর, আমি নফর পাসা বেগম। চুপ করা বুঝদিল। দাউদ খান, হান্নানা, কোথায় গেল বেঈমানরা সব? দাউদ কাবাব কিনতে গেছে, আর হান্নানা মেয়েকে দেখতে। আমি এখন বাড়িতে একদম একা, এক গ্লাস ঠান্ডা পানি, আমি চোখে আন্ধার। ওঠো, যে ওঠো, নিকাল যাও। আমি হ্যাঁ, তুমি না, দূর হও, দূর হও সামদানি। আচ্ছা 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 আচ্ছা, আমি একটা কথা বলি। হ্যাঁ, আচ্ছা, আপনি তো দেখতে বেশ একটি নরম মহিলা। আচ্ছা, আপনি নরম গলায় কথা বলতে পারেন না? এই চিলের মতো চিহি করছেন কেন? তুমি তুমি তুমি- তুমি একটা বদমাশ, বর্বর। তুমি তুমি একটা অমানুষ, ভালো আমি একটা সুস্থ মানুষ মরহুম বেগম। না, তুমি একটা বাঁদর, রাক্ষস। হ্যাঁ, দেখুন, আমার বোধহয় অপমান হচ্ছে। হোক, 100 বার অপমান করব। কাঁদছো না? হ্যাঁ, মনে করেছো মেয়েদের কান্নাকাটি দেখলে আমি যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যাবো? হ্যাঁ, কবে নেই, কখনো না। কোথায় কোথায় পিস্তল কোথায়? এই যে এই যে, এই যে, এই যে আমার ব্যাগ। হ্যাঁ, এই যে আজ একটা রোজ কিয়ামত করে ছাড়বো। হ্যাঁ, ইয়া আল্লাহ। ব্যাগ বন্ধ করো। তোমার লম্বা শক্ত বাজুর শক্তি দেখে সাগিরা ভয় পায় না। গুন্ডামি করলে ঘাত ধরে বের করে দেবে। একটা ছাপ্পা মানে তুমি যদি এই অবলা, অসহায় আর দুর্বলা নারী না হতে, তাহলে আমি ব্যাগ বন্ধ করলে কেন? হ্যাঁ, ব্যাগ বন্ধ করলে কেন? বের করো, বের করো, বর্বরের মতো চিৎকার করো। মেয়েদের সামনে লড়াই করবে। মেয়েদের সঙ্গে লড়াই? কেন, সমানাধিকার সমাধিকার চাও না? ঠিক আছে, যাও তোমার পিস্তল নিয়ে এসো, দেখা যাক কার গুলি আগে ছোটে। আচ্ছা, ভাগ্যিস পাশা আমাকে পিস্তল দিয়েছিল, এক্ষুনি নিয়ে আসছি। তোমার আজরাইল, বুঝদিলের মতো এ ফাঁকে পালিয়ে যেও না সামদানি। আমার যে কি বিষাক্ত আনন্দ হচ্ছে। একটা গুলি শাঁ করে রাক্ষসটার মগজ দিয়ে ছিটকে বেরিয়ে যাবে, আর আমি দেখবো। রমজান, জি? রমজান, যেতে দিও না ওকে। হ্যাঁ, যেতে দিও না। হা হা হা, একটা কাটা মাসুম মুরগির বাচ্চার মতো মেঝেতে লুটিয়ে পড়বে। হ্যাঁ, ওসব মেয়ে ফেয়ে বলে কোনো দয়া নেই বলে দিলাম। হ্যাঁ, সামদানি হুজুর, আপনাকে আমি জোরহাত করছি, পায়ে পড়ছি। পীর বাবারে, এই সুযোগে পালিয়ে যান। হ্যাঁ। পাসা বেগমের তন্দুরের মতো রাগ, এই জন্য সে কি? পাসা সাহেব মাঝে মধ্যে এ বাড়িতে আসতেন না। সত্যি? রাগলে কারো কথা শুনেন না। ওর মেজাজের জন্য এ বাড়িতে কাক পক্ষী পর্যন্ত বসে না। কসম আল্লাহর, আপনি চলে যান। রমজান, 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 মানে তোমার এই তোমার কোনো ভয় নেই, মানে বুঝলে না, এটা একটা নীতির লড়াই, বুঝলে না। এই যে পুরুষ আর মেয়ে, মানে তুমি আর আমি পুরুষ, আর ওই যে মেয়ে, এই যে পুরুষ আর মেয়ে, বুঝলে। মানে আমাকে আঘাত করলে পাল্টা আঘাত আমাকে করতেই হবে। মানে আমি সমস্ত পুরুষ জাতির হয়ে যুদ্ধ করবো। হ্যাঁ হ্যাঁ, ও সমস্ত লাল গাল আর উদাস চোখ, আহা, আমি এতক্ষণ নিজের মনের মধ্যে ভালো করে দেখে নিলাম না, রাগলে আরো খোলতাই হয়। এমনিতেই তো আগুনের মতো সুন্দর, আহা, আগুনের সঙ্গে আলোর ঝলকানি। ওই সামদানি হুজুর, আপনি আর থাকবেন না। এই তো রূপ, এই তো মেয়ে, খাঁটি। হ্যাঁ, আগুনের মতো, লাল গোলাপের মতো। কথা কথা ভ্যাক করে কাঁদে, ধ্যান, সেরকম মোটেই না। আচ্ছা, কিন্তু যদি মরে যায়, না না না, তাহলে তো আমার বুকটা ভেঙে যাবে। না, ওকে আঘাত করবো কেমন করে? মালিক 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 মালিক, আর বক বক করবেন না, সময় একেবারে নাই। এইরকম একজনকেই তো আমি সারা জীবন ভোর খুঁজে বেড়াচ্ছি। বয়স একটুখানি হয়েছে, হোক হোক হোক, আরে 16-17 নিয়ে আমার কি হবে, মনে তো মিলবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যদি আমার মনের কথাটা আন্দাজ করে আমাকেও, ঠিক আছে, তাহলে আমি টাকার কথাটা ভুলে যাব। কিন্তু আমার লজেন্স, চকোলেট, ঠিক আছে, আরে লজেন্স চকলেট অনেক হবে, কিন্তু এমন একটা আগুনের দানার মতো সুন্দর আশ্চর্য মেয়ে, পটুয়া। পটুয়া, আমি যুদ্ধ চাই না। যুদ্ধ করলে লোকসান হবে। পটুয়া পটুয়া পটুয়া। হুজুর, আপনি ঠিক বলেছেন, কিন্তু আপনি পালিয়ে যান। তাই যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। এই যে এনেছি, তোমার পিস্তলটা বার করো, তৈরি হয়ে নাও। মারবার আগে তোমাকে একবার ভালো করে দেখে নি কোথায় গুলি করব। এই যে আমার দিকে তাকাও, তাকাও। পাসা বেগম, বরবাদ করবেন না, বরবাদ করবেন। রমজান, আহা, আল্লাহ, এসব কি শুরু হলো? দাউদ, রে দাউদ খান, না না, রোজ কি আমাদের জন্য ছুটায় বাবা। ইন্নালিল্লাহি বাবা রে, ভয়ঙ্কর চমৎকার। দেখেছি কপালের বাঁ দিকে
মরবার আগে আমার কথা শুনুন। হ্যাঁ আমি কিন্তু পিস্তলের গুলি চালাতে জানি না, এর আগে কখনো অস্ত্র হাতে নিইনি, আমাকে শিখিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ শিখিয়ে দিতে হবে। আরে তাতে কোনো অসুবিধা হবে না, বুঝলেন না? আমার বাবা দারোগা ছিল, পিস্তল পিস্তল আমি অনেক দেখেছি। এই তো একটা কথা আছে জানেন, হ্যাঁ, এই যে- কি? এই যে গুলি ছোড়ার না, গুলি ছোড়ার দুরকম কায়দা আছে। একটা হচ্ছে এই দুশ্মনকে নিশানা করা, আর একটা হচ্ছে নিজের জান বাঁচানো। এই কোনটা শেখাবো? দুশ্মনকে নিশানা। আর সাব্বাস, এই তো আগুনের মতো কথা। আসুন 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 আসুন, দাঁড়ান দাঁড়ান দেখি। এই হাতটা লম্বা করুন, এই যে এই যে এই যে, আহা, আহা, চোখ চোখ ঠিক করুন, চোখটা নিচে না, ধরতে মেয়ে মানুষদের দেখে চল না। তাকান এদিকে তাকান। আহ কি সুন্দর চোখ। কার চোখ? পিস্তলের চোখ, পিস্তলের চোখ। এই এই যে তাকান, হ্যাঁ সামনে। এবার এবার আমাকে দেখো। এইভাবে? চমৎকার। এইবার এইবার এই চমৎকার আঙুলটা এই চমৎকার ট্রিগারটায় বসাও। তোমার আঙুলটা যা নরম না। ধ্যাৎ। না, ঠিক আছে ঠিক আছে। ঘাড়টা ঘাড়টা একটু বাঁকিয়ে দিন। হ্যাঁ আরেকটুখানি। তুমি একটা আশ্চর্য মেয়ে। কেন আশ্চর্য কিরকম? এই মাথা ঠান্ডা, মানে মাথা খুব ঠান্ডা, ধীর স্থির মাথায় শত্রুকে আঘাত করতে হবে বেগম পাশা। সগিরা সগিরা সগিরা, আপনার হাত কাঁপছে কেন? দেখি দেখি। এই হাত কাঁপবে না। হয়েছে? হ্যাঁ হয়েছে হয়েছে। আপনি আপনি খুব তুখোর মেয়ে, চট করে শিখে নিলেন। হ্যাঁ, শুক্রিয়া। আমার হাতটা ছাড়ুন। ও হ্যাঁ 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 আমি ঘরে গুলি ছুড়বো না, চলুন বাগানে যাই। হ্যাঁ চলুন, যেখানে ইচ্ছে নিয়ে চলুন। আমি কিন্তু আকাশের বুকে গুলি ছুঁড়বো। কেন, আপনার দুশ্মন? আমার মন মানে আত্মরক্ষার জন্য। হ্যাঁ, ভয় পেয়েছে? ভয়। ভয় আপনার মুখ চোখ শুকিয়ে গেছে। আমাকে এত ভয়? আমি আপনাকে ছাড়বো না। বাগানে চলুন। এই এই কপালটার এইখানে, ঠিক এইখানে গুলি করব। ওরে বাবা, এত বড় কপাল আপনার। এই গুলি আমি করবই, চলুন। ভয় করছে? ভয়, আমার ভয়। সময় নেই সময় নেই, বাড়ি চলুন। হ্যাঁ ও হ্যাঁ চলুন চলুন। কিন্তু সাকিদা, আমার ভয় হচ্ছে আপনি গুলি করতে পারবেন না। পারবো না? পারবো, আমাকে পারতেই হবে। কি হলো, আপনার পিস্তল কোথায়? হ্যাঁ আছে আছে আছে, হ্যাঁ। চলুন চলুন। চলুন। আপনার মতো অদ্ভুত একটা মেয়ের সঙ্গে যখন দেখা হয়েছিল, তখনই তখনই আমার মন আমাকে বলেছিল। কি বলছেন আপনি? আপনি এখনো রেগে আছেন? প্রথম থেকে যদি বর্বরের মতো হইচই না করতাম, আমার মাথাটা সামান্য কথাতেই কেমন যেন তড়াক করে ওঠে। আমি একটা রাক্ষস, হ্যাঁ আমি একটা অমানুষ। আমি বলছি আমার অন্যায় হয়ে গেছে, আমি একটা অভদ্র ইতর, কিন্তু আমার ভয়ানক ভালো লেগেছিল। আহা, খুব দুঃখিত, আপনার চেয়ারটা বোধহয় ভাঙলো। কিন্তু আমি তো চেয়ার ভাঙতে চাইনি, আমি আপনার একটা মিথ্যা দুঃখকে ভাঙতে চাই। সাকিরা সাকিরা, আমি পৃথিবীটাকে ভালোবাসতে চাই। আপনি বাইরে যান, আমি পৃথিবীটাকে ঘৃণা করতে চাই। কি অসহ্য রকম মেয়ে রে বাবা। হ্যাঁ, জিন্দেগিতে আমি এরকম মেয়ে কখনো দেখিনি। যাচ্ছি যাচ্ছি বেগম পাশা। আচ্ছা একটা কথা, আচ্ছা আমি আমি একটা ইঁদুর হয়ে গেলাম না তো? আর আপনি একটা ইঁদুর ধরা কল। ওরে বাবারে, এই কি সাংঘাতিক ব্যাপার স্যাপার ঘটে গেল। আসসালামু আলাইকুম। দাঁড়ান, নইলে গুলি করব। বেশ, গুলি করুন। আমি তো চাই আপনি একটা কিছু করুন। আহা, কত আনন্দ নিয়ে মরতে হবে আমাকে। আমার রক্তে ভেজা দেহটা আস্তে আস্তে থেমে যাবে তোমার সামনে। সগিরা পাশা, আমি মরতে চাই, গুলি চাই, করো। না হলে আমি আস্তে আস্তে ওই বেরহম দরজা দিয়ে বেরিয়ে চলে যাব। আর কোনোদিন আমাদের দেখা হবে না, হওয়া সম্ভব নয়। যাও যাও, একটা কিছু করো সগিরা, যাও একটা কিছু করো। আমি কিছু বলবো না। এই দেখো, আমি আমি আমার তো সব আছে, চরিত্র ভালো, মেজাজ অবশ্য মাঝে মাঝে সামান্য কথা গরম হয়ে যায়, কিন্তু গাড়ি আছে, বাড়ি আছে, ফ্যাক্টরি করবো। আর তাছাড়া আমি অন্যায়কে কখনো ক্ষমা করি না। শুধু না মানে আমার ওই এই হৃদয় ঘটিত ব্যাপার স্যাপারটা নিয়ে মাঝে মধ্যে সগিরা, আমি অতীতকে মনে রাখতে চাই না। অতীত আমাদের ল্যাংড়া করে, কালো কাপড় পরতে বলে। তুমি কালো কাপড় পরো না বলছি, তুমি অন্ধকার ভূতটাকে তাড়াও সগিরা। বাগানে চলুন। হ্যাঁ, কি কিম্বুত কিমাকার মেয়ে রে বাবা। আল্লাহ, পটুয়া এক গ্লাস পানি। পানিটা খেয়ে নিন, ও তারপর গুলি। আবার গুলি? উন্মাদ উন্মাদ, বেকুব মেয়েটা। হ্যাঁ,
সাকিরা এ কি? সাকিরা 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 সাকিরা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আশ্চর্য। আমি তোমার না ছাড়বো না, এই হাত আমি কোনোদিন ছাড়বো না সাকিরা। বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসে ফেলেছি। এমন জমজমাট ভালোবাসা কখনো কাউকে বাসেনি। 12টা মেয়ে আমাকে বিয়ে করেনি, 9টা মেয়েকে আমি বিয়ে করিনি, কিন্তু তার জন্য আমার কোনো দুঃখ ক্ষোভ নেই। তুমি যদি আমাকে নিয়ে ইঁদুর বেড়াল খেলা করো, তাহলে আমার কি হবে জানো? তাহলে আমার হাতটা ছাড়িয়ে নিলে। হাত ছাড়ুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কসম করেছিলাম কোনোদিন কোনো একটা মেয়েকে দিল দেব না, আমি দেখবো না। 5 বছর ঠিক ছিল, আজ তোমাকে দেখে আমার যে কি হলো। যখন হয় এরকমই বোধহয় হয়। সাকিরা, ধরো আমার হাতটা, ধরো ধরো, একটা কিছু বলো। হ্যাঁ না। উফ, কি একটা বিভৎস মেয়ে রে। উফ, আমি আমি তাহলে ঠিক আছে, আই এম গোয়িং। সালাম আলাইকুম। সত্যি চলে যাচ্ছে? এই যে শুনুন। হ্যাঁ বলুন। না কিছু না, কিছু না। আপনি চলে যান, যান না। হ্যাঁ। আপনাকে আপনাকে আমি আর হ্যাঁ। আপনি অদ্ভুত মানুষ। আপনি আপনি সত্যি একটা অমানুষ। আমি চাই না, আমি চাই না আমার নির্জন ঘরে। দয়া করে চলে যান, চলে যান। উফ, অস্ত্রটা অস্ত্রটা হাতে নিয়ে হাতটা আমার ব্যথা করছে। আমার কিছু ভালো লাগছে না। আমার ভেতরটা যে কিরকম কি, আমি ভালোবাসতে চাই না। না, আহ, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? যান না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে যান, চলে যান। যাচ্ছি। সামদানি, সামদানি, আপনি একটা বর্বর। শুনে যান, শুনে যান। আমি আমি তোমাকে ভালোবাসতে পারি না। সাকিরা, সামদানি, সামদানি, তুমি এসো না, সাকিরা। এসো না। না 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 না, তুমি 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 সাকিরা। বর্বর, অসভ্য, অভদ্র। তুমি 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 সম্পূর্ণ অন্যরকম। আপনি আমার আমার খুব রাগ হচ্ছে সাকিরা, ভীষণ রাগ। 10,000 টাকা জোগাড় করতে হবে, সামনে। ফ্যাক্টরি করতে হবে, অথচ কেমন একটা ব্যাপার স্যাপার ঘটে গেল। মানে আমি এখানে তোমার, তুমি, আমি, মানে চমৎকার একটা, মানে হৃদয়, মানে আমরা দুজনে দুজনকে জেনে নিলাম। সাকিরা, 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 ছাড়বো না, ছাড়বো না, আমি তোমাকে ভালোবাসি সাকিরা, আমি ছাড়বো না তোমাকে। আমার বুকের মধ্যে আমি আটকে ও এই, রমজান, জি জি জি। রমজান, শোনো, কোচম্যানকে বলে দাও সামদানির ঘোড়া দুটোকে আস্তাবল থেকে বের করে হ্যাঁ। ভালো মতো দানা পানি দেবে। যাও। ডবল 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 দিতে বলবো। ইয়ে পাশা বেগম, দাউদ খান, দাউদ খান, হামদালা, আরে তুমি খানা কই না, ফুলদানি লাগাও, খানা লাগাও। রব্বুল আলামিন, লিল্লাহ রব্বুল আলামিন। সাকিরা, সাকিরা, তোমার ওই পিস্তলটা ফেলে দিয়েছি। ফেলে দিয়েছো? খুব ভালো করেছো, খুব ভালো করেছো। আচ্ছা এই যে, আচ্ছা একটা কথা বলি। হ্যাঁ, এই যে একটু আগে তুমি বলছিলে না, এই যে বাগানে যাওয়ার কথা, চলো এখন বাগানে যাই। হ্যাঁ চলো। সাকিরা, তুমি একটা অমানুষ, বড্ড বেশি বাড়াবাড়ি করো। আর তুমি, তুমি একটা কালো শাড়ি, অন্ধকার। বাইরে এত আলো, এত আলো কতদিন দেখিনি। হ্যাঁ, তাহলে আমি যদি বাড়াবাড়ি না করতাম? হ্যাঁ সাকিরা, বলো কি? ভালোবাসি। তুমি একটা বর্বর। ঠিক আছে, এ কি, কোথায় যাচ্ছ? শোনো, তাহলে বলো। ভালোবাসি। এতক্ষণ আন্তন শেখবের মূল নাটক দি বিয়ারের বাংলা রূপান্তর হৃদয় ঘটিত ব্যাপার স্যাপার নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন বেগম সগীরা পাশা, ফেরদৌসী মজুমদার, গোলাম রসুল শামদানি, গোলাম মোস্তফা, রমজান আলী পটুয়া, মমতাজউদ্দিন আহমেদ, ইমারত কাজী মুর্শেদুর রহমান। শব্দগ্রহণে কাজী গোলাম মোস্তফা, শব্দ সংযোজনায় গোলাম হাক্কানি আলম, বাংলা রূপান্তর ও প্রযোজনা মমতাজউদ্দিন আহমেদ।